ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করতে আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যেখানে সবচেয়ে বেশি খরচ হবে পরিবহন ও যোগাযোগ খাতে। এরপর শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়েছে সরকার। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এবারের এডিপি হবে রাষ্ট্রীয় সংস্কারের জন্য। সরকারের বাজেট পরিকল্পনায় সাধারণত দুই ধরনের ব্যয় থাকে। একটি সরকার পরিচালনা সংক্রান্ত ব্যয়, অপরটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড সংক্রান্ত ব্যয়। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় অনুমোদন দেয়া হয় ২০২৬-২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ব্যয়। প্রায় ৩ লাখ কোটি টাকার উন্নয়ন সংক্রান্ত বড় ব্যয় নির্ধারণ করেছে সরকার, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। প্রায় ৫০,০০০ কোটি টাকার বেশি ব্যয় হবে রাস্তাঘাট উন্নয়নে। এছাড়া শিক্ষা খাতে ব্যয় হবে ৪৭,০০০ কোটি টাকা। স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে ৩৫,০০০ কোটি টাকা। একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবে, যে অর্থায়ন করতে হলে সেটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে, এবং এটার জন্য আমরা এনবিআর এর একটা রিফর্ম প্রোগ্রামে যাচ্ছি, এবং এইগুলোর রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক সেটা আমরা বড় করতে যাচ্ছি। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই এডিপি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মোট এডিপির মোট সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১,৯০,০০০ কোটি টাকা, আর বৈদেশিক ঋণ ও সহায়তা থেকে আসবে ১,১০,০০০ কোটি টাকা। এবারের এডিপিকে রাষ্ট্রীয় সংস্কারের এডিপি বলেছেন অর্থমন্ত্রী। বিগত দিনে যে প্রকল্পগুলো আছে, এগুলো যেগুলো বাস্তবায়ন সম্ভব নয়, যেগুলো জনস্বার্থে করা প্রয়োজনীয়তা না, সেগুলো বাদ যাবে। সুতরাং কতগুলো বাদ যাবে এগুলো রিভিউ হচ্ছে। যেগুলো বাদ যাবে সেগুলোর জন্য আমরা থোক বরাদ্দ রেখেছি, কারণ আমাদের তো নতুন প্রকল্প করতে হবে। অর্থমন্ত্রী বলেন, এবার উন্নয়ন পরিকল্পনায় নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনার যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটাতে আমরা ধরে নিয়েছি একটি নির্বাচিত সরকারের সক্ষমতা অনেক বেশি থাকবে, এফিসিয়েন্সি অনেক বেশি থাকবে, এবং এটার বাস্তবায়ন ক্ষমতাও বেশি হবে। এই জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি আজকে। আগামী ৫ বছরের জন্য একটি সম্মিলিত রোডম্যাপ তৈরি করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী। সেই পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগের সরকারের নেওয়া অপ্রয়োজনীয় ও জনস্বার্থ বিরোধী বড় প্রকল্প বাদ দিয়ে নতুন প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিয়োগের বিষয়। শবনাথ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা।